এখন আবার ওই 72 একরকে লিগালাইজ করেন, আবার প্রক্রিয়া শুরু করলো। আমরা আবার কোর্টে গেলাম, আবারও দাঁড়িয়ে বললো মাই লর্ড এটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো। তখন আমি কোর্টে দাঁড়িয়ে বললাম যে মাই লর্ড আমার কোনো সাবমিশন নেই, আমার শুধু একটাই সাবমিশন। আমি যখন এই মামলা শুরু করি তখন আমার বয়স ছিল 36 কি 37, তখনও আমি শুনেছি এই বর্জ্য থেকে বিদ্যুৎ হবে। এখন আমার বয়স 54, এখন আরো বেড়ে গেছে, এখন আমার বয়স 54, এখনো আমি শুনছি এই বর্জ্য থেকে বিদ্যুৎ হবে। কাজে এই আমাদের কথা হচ্ছে যে আমরা একটা স্মার্ট পদ্ধতি ইন্ট্রোডিউস তো করতে হবে আমাদেরকে। আমরা ইন্ট্রোডিউস করি, চ্যালেঞ্জেস হবে, হিকআপস আসবে, কোনো কিছু তো ইন্ট্রোডিউসই হয়নি। সিস্টেম গুছিয়ে নিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউসটা ওই পর্যন্ত হয়তো আমরা যেতে পারবো, ম্যাসিভ স্কেলে হয়তো ইন্ট্রোডিউস করতে পারবো না, কিন্তু সিস্টেমটাকে গুছিয়ে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো বলে আশা করি। আরেকটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতিগুলোর কথা বলা হলো। আমাদের মানে আমাদের যেটা বিষয় হয় কি, আমরা সমস্যাটা দিয়ে চারপাশ দিয়ে ঘুরতে থাকি, সমস্যাটার আসল সমাধানটা আমরা করি না। তো আমরা আসল সমাধান কিছু করতে পারি কিনা সেটা একটু চেষ্টা করব। এখন যদি আপনি বলেন আমরা যখন থেকে বলছি সমাধান করেন, তখন থেকে যদি সরকারগুলো কাজ করতো তাহলে আজকে ফল দেখানো আমাদের জন্য সুবিধা হতো। এখন আমাকে এখানে বসিয়ে বলা হচ্ছে ওইগুলো আপনি বলছিলেন না, এখন আপনি এগুলো সব ঠিক করে দিয়েছেন, এখন আমি এগুলো পারলে তো আমি ঠিক করে দিয়েই যেতাম, কারণ তাহলে এখান থেকে চলে যাওয়ার পর আমার আর কোনো কাজ থাকতো না, একটু ফ্রি সময় কাটাতে পারতাম। যেটুকু পারি সামর্থ্য অনুযায়ী করবো, কিন্তু আমি মনে করি গুড এক্সাম্পলস আর দেয়ার। আমরা যদি সেটা স্কেল আপ করি এবং সরকার যদি সত্যিকার অর্থে ডিসেন্ট্রালাইজ করে, সরকার সব নিজে করতে চায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের তো এত বর্জ্য ব্যবস্থাপনা দরকার নাই, কমিউনিটিকে ট্রেন করে কমিউনিটিকে দিয়ে করা। সেখানে আবার বর্জ্য আপনাদের ব্যবসার বিষয় হয়েছে, আপনাদের মডালিটি এমন, ওই নিয়ে আবার মারামারি লাগে, এই বাসার বর্জ্য কে কালেক্ট করবে, ওই বাসার বর্জ্য কালেক্ট করবে। আপনারা প্লিজ ডিসেন্ট্রালাইজ করেন। হ্যাঁ, আর আমি মানে আসিফের পক্ষে কিছু কথা বলে ফেললাম, আশা করি আসিফ আমার কথাগুলো শুনবে এবং আমি ওকে ওগুলো মেসেজগুলো কনভে করে দেবো। সকলকে অনেক ধন্যবাদ। আমাকে আসলে যেতে হবে, এখন একটা জরুরি কাজে।